অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ। সময় 7 দিন। 7 দিনের মধ্যে এই কাজ করতে হবে এসএসসি কে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা একটা নতুন মোড়ে উপস্থিত হয়েছে। আবার সুপ্রিম কোর্ট অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে। নিঃসন্দেহে এই পদক্ষেপটা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা আনার জন্য এবং যোগ্য প্রার্থীদের প্রতি সুবিচার করার জন্য একটা ঐতিহাসিক ধাপ হিসাবে উল্লেখ করতেই হয় মাননীয় সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ। সুপ্রিম কোর্টের এই নির্দেশের প্রেক্ষাপট এবং এর সম্ভাব্য কি প্রভাব, এর সাথে জড়িত বিভিন্ন দিকগুলো একটু চলুন আলোচনা করি সবার সঙ্গে। এই যে মামলা 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। 26,000 চাকরি বাতিল হয়েছে, যা নিয়ে রাজ্য সরকার এবং চাকরিহারাদের মধ্যে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এবং মূল অভিযোগ যে ব্যাপক অনিয়ম হয়েছে, ওএমআর সিট বিকৃতি হয়েছে, র্যাঙ্ক জাম্প হয়েছে, প্যানেলের বাইরে থাকা প্রার্থীদের নিয়োগ হয়েছে। এই পরিস্থিতিতে যোগ্য এবং অযোগ্য প্রার্থী আলাদা করা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং মাননীয় সুপ্রিম কোর্ট এই মামলার শুনানিতে স্বচ্ছতার উপর জোর দিয়েছে। এসএসসিকে নির্দেশ দিয়েছে যেন অযোগ্য প্রার্থীদের একটা তালিকা প্রকাশ করা হয়। এই নির্দেশের উদ্দেশ্য হলো মাননীয় সুপ্রিম কোর্ট চাইছে স্বচ্ছতা নিশ্চিত হোক। তালিকা প্রকাশের মধ্যে পুরো প্রক্রিয়াটা আরো স্বচ্ছ হবে এবং জনতা জনার্দনের আস্থা বাড়বে। দোষীদের চিহ্নিতকরণ, কারা অনৈতিকভাবে চাকরি পেয়েছে তারা স্পষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হবে। যোগ্য প্রার্থীদের প্রতি সুবিচার করা হবে। অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য প্রার্থীদের জন্য নিয়োগের পথ সুগম করা হবে। এই তালিকা তৈরির ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট দ্বারা টেন্টেডদের, অযোগ্যদের প্রার্থীদের মানদণ্ড বিবেচনা করা হবে। সাদা খাতা জমা দেওয়া, প্যানেল বহির্ভূত মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পাওয়া ব্যক্তিরা অন্তর্ভুক্ত হয়েছে। এই তালিকা প্রকাশ হলে একাধিক এর শুধু প্রসারী প্রভাব পড়বে। নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে। অযোগ্যদের চিহ্নিত করার পর শূন্য পদগুলি পূরণের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা একেবারে সহজ হবে। আইনি জটিলতা, তালিকা প্রকাশের পর অযোগ্য প্রার্থীরা আবার আইনি পদক্ষেপ নিতে পারবেন, যা প্রক্রিয়াটাকে আরো দীর্ঘায়িত করতে পারে। অযোগ্য হিসাবে চিহ্নিত ব্যক্তিরা সামাজিক লজ্জার সম্মুখীন হতে পারে, যা একটা সংবেদনশীল বিষয়। ভবিষ্যৎ পদক্ষেপ, মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশের পর এসএসসিকে দ্রুত এই তালিকা প্রকাশ করতে হবে। এরপর রাজ্য সরকার এবং এসএসসিকে একসাথে মিলে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, যে একটা স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত যোগ্য চাকরিহারা প্রার্থীরা যেটা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। এই পদক্ষেপ তাদের জন্য একটা আশার আলো বটে। তবে পুরো নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে এখনো বেশ কিছুটা সময় লাগবে বলেই ধরা হচ্ছে। সব মিলিয়ে এসএসসি নিয়োগ প্রক্রিয়ার মামলা, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক পদক্ষেপ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় একটা স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য গুরুত্বপূর্ণ মাইলস্টোন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে দেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব।